করাচি কিংসের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় লাহোর কালান্দার্স। ওপেনার ফখর জামান আউট 1 রানে, মঈন আলীর উইকেট শিকার। আরেক ওপেনার মোহাম্মদ নাইমের বিদায় 12 বলে 13 রানে, মীর হামজার উইকেট শিকার। 28 রানে 2 উইকেট হারিয়ে ব্যাকফুটে লাহোর কালান্দার্স। এরপরে টাইগার তারকা পারভেজ ইমন ও আবদুল্লাহ শফিক দলের হাল ধরে। পাওয়ার প্লের 6 ওভারে লাহোর কালান্দার্স তুলে 2 উইকেটে 42 রান। আবদুল্লাহ শফিক আউট 24 বলে 33 রানে। পারভেজ ইমনও ইনিংস লম্বা করতে পারেনি, ফিরে যান 12 রানে। 10 ওভারে লাহোর তোলে 4 উইকেটে 69 রান। এরপরে পঞ্চম উইকেটে সিকান্দার রাজা ও হাসিবুল্লাহ খান দলের হাল ধরে। 13 ওভারে লাহোর কালান্দার্স স্কোরবোর্ডে 4 উইকেটে 17 রান পূর্ণ করে। সিকান্দার রাজা আউট 21 বলে 19 রানে, আব্বাস আফ্রিদির উইকেট শিকার। 15 ওভারে 108 রানে 5 উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয় লাহোর কালান্দার্স। শেষ দিকে করাচি কিংসের বোলিংয়ে ব্যাটিংয়ে ব্যর্থ লাহোর কালান্দার্স। শেষ 5 ওভারে লাহোর কালান্দার্স তোলে 4 উইকেট হারিয়ে মাত্র 20 রান। এতে 20 ওভারে লাহোর তোলে 9 উইকেটে 128 রান। হাসিবুল্লাহ খান করে 30 বলে 28 রান। মঈন আলী ও আমির হামজা নেয় 2টি করে উইকেট। 129 রানের সহজ টার্গেটে তৃতীয় ওভারে শাহিন আফ্রিদির বলে জোড়া উইকেট হারায় করাচি কিংস। অধিনায়ক ডেভিড ওয়ার্নার 8 ও আগা সালমান আউট 0 রানে। এরপরে সাদ বেগ ও মোহাম্মদ ওয়াসিম দলের হাল ধরে। দ্রুত 2 উইকেট পতনে রানের গতি কমে করাচির। পাওয়ার প্লের 6 ওভারে তুলে 27 রান। সাদ বেগেরও বিদায় 21 বলে 19 রানে। টাইগার কাটার মোস্তাফিজুর রহমানের উইকেট শিকার। 10 ওভারে করাচি তোলে 3 উইকেটে 50 রান। বাকি 10 ওভারে করাচি কিংসের জয়ের জন্য দরকার 79 রান। এরপরে দারুণ ব্যাট করা ওয়াসিমের সাথে দলের হাল ধরেন মঈন আলী। 15 ওভারে শাহিন আফ্রিদির জোড়া উইকেট শিকার। মোহাম্মদ ওয়াসিম 37 বলে 38 ও মঈন আলী আউট 21 বলে 18 রানে। শেষ দিকে শাহিন আফ্রিদি ও মোস্তাফিজুর রহমানের বোলিংয়ে জয়ের আশা জাগায় লাহোরের। শেষ ওভারে করাচির জয়ের জন্য দরকার 14 রান। মোহাম্মদ হারিসের শেষ ওভারে 1-6-1-4-এ 3 বল হাতে রেখেই জয় ছিনিয়ে নেয় আব্বাস আফ্রিদি। আব্বাস আফ্রিদি করে 2 বলে 10 রান। এতে 19 ওভার 3 বলে 6 উইকেট হারিয়ে জয় তুলে নেয় করাচি কিংস। শাহিন আফ্রিদি 4টি ও মোস্তাফিজুর রহমান নেয় 1টি উইকেট।